আম সেমাই। আম তো শেষ হয়ে যাচ্ছে, আম দিয়ে একটু সেমাই না খেলে হয়? আম দিয়ে রুটি খাওয়া যায়, আম দিয়ে আরও অনেক কিছু খাওয়া যায়, আম দিয়ে মুড়ি খায়, আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খায়, কিন্তু আম সেমাই কখনো খেয়েছেন? না, কখনো খান নাই। জানি না, অনেকে যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো ঘরে 1 লিটার দুধ ছিল, সেই দুধটা আমি এই তো জাল দেওয়া শুরু করলাম। একটু ভালো করে জাল দিয়ে নিব। জাল দেওয়ার পরে একটু ঘন ঘন হয়ে যেন আসে। আসার পরে এই তো চিনি দিয়ে দিলাম। এখানে কোনো আমি অনেকে এলাচ ব্যবহার করে, এগুলো ব্যবহার করার দরকার নেই। শুধু দুধটা জাল দিতে হবে ভালো করে চিনি দিয়া। আর চিনিটা হলো যে যার মতন করে দিতে পারেন। অনেক হয়তো বেশি খায়, অনেকে হয়তো কম খায়, কিন্তু আমরা একটু বেশি খাই। বিশেষ করে আমি কম চিনি খাই, কিন্তু আমার হাজব্যান্ড অনেক চিনি খায়। তার কথা হলো মিষ্টি জিনিসে মিষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু আমার আবার একটু অল্প মিষ্টি হলে ভালো লাগে। যাই হোক, সে খাবে, খাওয়ার পরে যদি একটু ভালো না বলে, সেজন্য তার জন্য চিনিটা আমি একটু বেশি করেই দিলাম। দেওয়ার পরে ঘরে তো সবারই আসলে লাচ্চা সেমাই থাকে। এই তো 1 প্যাকেট না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবেন, যে কোনো ব্র্যান্ডের 1 প্যাকেট লাচ্চা সেমাই কিনে নিয়ে আসবেন। আনার পরে এরকম একটা পটের ভিতরে বিছিয়ে দিবেন। দেওয়ার পরে আম ব্লেন্ড করে নেবেন। আমটা যখন আমি ব্লেন্ড করছিলাম, আসলে আমার ক্যামেরাটা একদম বন্ধ ছিল। আমি আমার মেয়েকে বললাম যে আম্মু ক্যামেরাটা একটু অন করো। সে ক্যামেরা অন না করে চলে গেছে, আর আমি ভাবছি হয়তো ক্যামেরা অন করছে, এদিকে আমি ব্লেন্ড করছি। পরে যাই হোক, ওটা স্কিপ হয়ে গেছে। আর ব্লেন্ড করাতে তো আপনারা সবাই জানেন যে কেমনে ব্লেন্ড করতে হয়, এই আর কি। আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দুধের ভিতরে একটু সুজি দিয়ে দিয়েছিলাম, হালকা একটু সুজি দিয়ে দিয়েছিলাম। ওটা আসলে স্কিপ হয়ে গেছে, ওটা আসলে ক্যামেরা অন করা হয় নাই। তাই তো আমি কি আম দিলাম, লাচ্চা দিলাম, তারপরে আবার দুধ দেওয়ার পরে আবার আমি লাচ্চা সেমাই দিয়ে দিলাম। এখন আমি আম দিব সাইড দিয়ে, মানে কোটার সাইড দিয়ে আমি আমগুলো দিয়ে দিব। দেওয়ার পরে তারপর আমি একদম লাস্টে ঘন দুধটা দিয়ে দিব। আসলে এরকমের নাস্তা বানিয়ে ফ্রিজে রেখে দিলে খেতে খুবই ভালো লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমের সময় তো অনেক কিছুই অনেকেই বানায়, কিন্তু এটা হলো আম দুধ দিয়ে, আসলে আম দুধ দিয়ে আমরা রুটি খাই, সেটাও কিন্তু মজা লাগে, কিন্তু সেমাই অনেক মজা লাগে। এই তো আমার ফাইনালি শেষ। চাইলে উপরে অনেকে হয়তো বাদাম দিতে পারেন, আরও অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমার কাছে নাই, আমার কাছে শুধু কিশমিশ ছিল, আমি এটাই দিয়ে দিলাম। এখন আমি 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। দেওয়ার পরেই তো আমার একেবারে পুরো ঠান্ডা জমে গেছে। আর খেতে এত মজা লাগছে, মুখে দিলে মানে অসাধারণ, মানে তৃপ্তি করে আপনি খেতে পারবেন। একবার খাওয়ার পরে আবারও একটু চাইবেন যে আরও একটু দেন, মানে খুবই মজা। এখানে একটা ঘন করে দুধ দিয়েছি, তো অনেক স্বাদ লাগে। একবার খেয়ে দেখেন। এবার আসি। আসসালামু আলাইকুম।